আচ্ছা ঠিক আছে, তোমার সব কথা শুনলাম, তুমি এখানে একটা সাইন করো। এ রাখ, তুই কি বুঝে শুনে ডিসিশন নিতেছস? এখানে বুঝার কি আছে? আমি ওরে ডিভোর্স দিমু, এটাই ফাইনাল। দেখ আমার কথা শোন, ডিভোর্স কোনো সমাধান না। তোর কিন্তু ছোট্ট একটা মেয়ে আছে, ওর কথা কিন্তু তোর ভাবতে হইবে। দেখ, আমি ওর সব, আমি ওর মা, আমি ওর বাপ। তোর কথা ফালাইবার না, কিন্তু একটা সন্তানের মার অভাব বাপে পূরণ করতে পারবে না, আর বাপের অভাব মায়ে পূরণ করতে পারবে না। দেখেন, আপনার বন্ধু কিন্তু ঠিক কথাটাই বলছে। আপনি একটু ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিলে ভালো হয়। দেখ বন্ধু, আমারও না একটা অতীত আছে। আমার মা বাবাও না একটা ভুল সিদ্ধান্ত নিছিল। তাতে ভুল সিদ্ধান্ত নেওয়ার পরে আজ আমি এতিম না হয়ে এতিমের মতো। তুই তোর বাচ্চাটার কথা একবার বাপ, এর এতিম করিস না। দেখ, ও খুব জ্বালা যন্ত্রণা দিতেছে, বুঝছো? ওরে নিয়ে আমি একটুকু সংসার করতে পারতেছি না। দেখ, স্বামী স্ত্রীর মধ্যে এমন একটু একটু ঝগড়া হয়, তাই বলে যে নিজের সংসার ভাঙবি এটা কিন্তু ঠিক না। কারণ তোর নিজের একটা বাচ্চা আছে। এখন যদি তোরা এই সংসারটা ভাঙস, বাচ্চাটার কি হইব? এখন তো একটু ভাববি না? দেখেন, আপনার বন্ধু যা বলতে আছে আপনার মাইন্না নেন। আপনি ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনার বন্ধুর কথাটা আপনি একটু চিন্তা করেন। চিন্তা কইরা আপনি যে কোনো একটা পদক্ষেপ নেন। দোস্ত, আমি কত বড় একটা ভুল সিদ্ধান্ত নিতেছি। তুই যদি না আটকাইতে আমারে, তাইলে আমি আমার বাচ্চাটার আমি এতিম বানিয়ে নিতাম। এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিলে আল্লাহ কি আমার ক্ষমা করবো? ছোট বাচ্চা আমার ক্ষমা করবো? বন্ধুরে, আমার ভুল আমি বুঝতে পারছি। তোর অনেক ধন্যবাদ। ভুল বুঝতে পারছস, এটাই অনেক। এখন ঠিক মতো সুখে সংসার